আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কলোরেক্টাল সার্জন, কর্মরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটাকে আপনারা অনেকে সাবেক পিজি হাসপাতাল নামে জেনে থাকেন। আজকে আপনাদের একটা কমন রোগ সম্পর্কে, সার্জিক্যাল রোগ অবশ্যই সম্পর্কে কিছু কথা সংক্ষেপে বলবো। প্রথমত বলে নেওয়া যাক রোগটি কি। রোগটি হচ্ছে খুবই কমন, আমাদের সুপরিচিত, সেটি হচ্ছে পিত্তথলির পাথর বা গলস্টোন ডিজিজ। এটা আমাদের দেখা যায় সবাই কম বেশি সম্পর্কে ধারণা নিয়ে থাকি। এখন জেনে নেওয়া যাক পিত্তথলি পাথর জিনিসটা কি। পিত্তথলি হচ্ছে আমাদের শরীরের ভিতরে একটি অঙ্গ, যেটার ভিতরে পিত্তরস সংরক্ষিত থাকে এবং প্রয়োজন অনুযায়ী পিত্তরসটা আমাদের খাদ্য হজমে সহায়তা করে। এই পিত্তথলি আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই পিত্তথলি অনেক সময় ডিজিজ বা আক্রান্ত হলে এর ভিতরে পাথর তৈরি হতে পারে। এই পাথর তৈরি হলে আসলে আমাদের অনেক ধরনের উপসর্গ তৈরি হয়, আমাদের দৈনন্দিন কার্যক্রমে ব্যাহত হয় এবং খাদ্য হজমে অসুবিধা তৈরি করতে পারে। এখন জেনে নেওয়া যাক এই পিত্তথলি পাথর তৈরি হওয়ার কারণ কি কি। আসলে এগুলোর ভিতরে অনেকগুলো কারণ এই পিত্তথলি পাথর হওয়ার সাথে জড়িত। প্রথমত দেখা যায় যে যারা অবেস পেশেন্ট তাদের ক্ষেত্রে এটা কমনলি দেখা যায়, যে যাদের বয়স বেশি তাদের ক্ষেত্রে এটা দেখা যায়, যাদের ফিমেল সেক্স মানে মহিলাদের এটা বেশি হয়, কমনলি হয়ে থাকে, এবং দেখা যায় যে যাদের পারিবারিক হিস্ট্রি আছে তাদের কিছু হতে পারে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যারা চর্বি জাতীয় বা উচ্চ কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়ে থাকে তাদের ক্ষেত্রে এটা হতে পারে। এছাড়া গলব্লাডারের কিছু প্যাথোলজি জনিত কারণে হতে পারে। সেটা দেখা যায় গলব্লাডার বা পিত্তথলি যদি সঠিকভাবে তার কাজটা না করতে পারে, সঠিকভাবে দেখা যায় পিত্তরসটা সংরক্ষণ করা বা পিত্তরসটা নিঃসরণ করা যদি প্রক্রিয়াতে ব্যাহত হয়, সেক্ষেত্রে হতে পারে। এছাড়া যারা কোলেস্ট্রল জাতীয় খাবার বেশি খাচ্ছি বা আমরা রেগুলার আমাদের দৈনন্দিন জীবনে কোলেস্ট্রল গুলো আসলে পিত্তথলির ভেতর দিয়ে জমে এটা নিউক্লিয়েটিং হয়ে আসলে স্টোন তৈরি করতে পারে। এছাড়া কোনো রক্ত রোগের কারণও হতে পারে, যেমন কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়া বা ডিজিজ, এ ধরনের বিভিন্ন কারণেও হতে পারে, জেনেটিক কারণেও হতে পারে। এখন জেনে নেওয়া যাক এই পিত্তথলি পাথর হইলে আসলে আমরা কিভাবে বুঝবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা অনেকে আমাদের মনের ভেতরে প্রশ্ন জেগে থাকে। আসলে এর ক্ষেত্রে বলে নেওয়া যায় পিত্তথলি পাথর হইলে অবশ্যই একটা ব্যথা তৈরি হবে, এবং সবসময় না, যদি পিত্তথলি পাথরে ইনফেকশন হয়। অনেক সময় দেখা যায় যে পিত্তথলি পাথর আছে কিন্তু কেউ জানেই না, এটা আসলে খুবই সাধারণ ঘটনা, কিন্তু এই পাথরটা যখন ইনফেকশন তৈরি করবে তখন আসলে এটা ব্যথা তৈরি করবে। এই ব্যথাটা পেটের ডান পাশে তৈরি হয় এবং এটা পিঠের দিকে যেতে পারে, এমনকি আমাদের শোল্ডার বা কাঁধের দিকেও যেতে পারে, এমনকি পেটের উপরের দিকে মাঝ বরাবরও এটা থাকতে পারে। এখন পিত্তথলির পাথরের এই ব্যথাটা দেখা যায় নর্মালি খাবারের সাথে সংযুক্ত বা জড়িত, এবং খাবার খাওয়ার পরে বা ফ্যাটি খাবার খাওয়ার পরে এটা বেড়ে গিয়েছে, এটা একটা কমনলি দেখা যায়। এবং এই ব্যথাটি অনেক সময় শরীরের বিভিন্ন দিকে মুভ করতে পারে, এবং এটা দেখা যায় যে পলিপি টাইপের, মানে মোচড় দিয়ে দিয়ে ব্যথাটা তৈরি হয়। এখন একটি পিত্তথলি পাথর যখন নির্ণয় করা হয় বা যখন ধরা পড়ে, রোগীরা অনেক সময় ভয় পেয়ে যান যে আসলে কি করবো, আমার কি করা উচিত। আসলে তার আগে জেনে নেওয়া যায় কিন্তু পিত্তথলি পাথর হলে কিভাবে নির্ণয় করা হয়। আমি প্রথমেই বলেছি যে একটা বড় অংশ এটাকে উপসর্গহীন ভাবে পিত্তথলি পাথর থাকে বিভিন্ন লোকজনের। অনেক সময় যে অন্য পরীক্ষা করতে গিয়েছেন, তখন একটা আল্ট্রাসাউন্ড করতে গিয়েছেন, তখন ধরা পড়েছে পিত্তথলি পাথর। তখন সবাই আসলে অনেক মনে প্রশ্ন জাগে আসলে এই পাথরটি করবো কি। এবং একটা আমাদের সাধারণ জনগণের একটা কমন প্রশ্ন হচ্ছে যে পিত্তথলি পাথর, পিত্তথলি থেকে কিভাবে অপসারণ করা যেতে পারে। সেক্ষেত্রে আমরা আলট্রাসোনোগ্রাফি একটা কমন প্রক্রিয়া বা পদ্ধতি, যেটার মাধ্যমে আমরা আসলে রোগ নির্ণয় করে থাকি। একটা সিম্পল পরীক্ষা, এটা আসলে কোনো ব্যথা নাই বা একদম জাস্ট মেশিন দিয়ে দেখে ফেলা যায় পিত্তথলির ভেতর কোনো পাথর আছে কিনা। পিত্তথলি পাথর এখন থাকলো, এখন আমার প্রশ্ন আসবে যে চিকিৎসা পদ্ধতিটি কেমন থাকবে। আসলে চিকিৎসা পদ্ধতির ভেতর প্রথমেই বলে নেই যে এটা একটা উপসর্গহীন রোগ, বড় অংশের ক্ষেত্রে দেখা যায়। সেক্ষেত্রে আসলে যাদের উপসর্গ তৈরি করে না এই পিত্তথলি পাথর, তাদের ক্ষেত্রে আমরা বলি কোনো চিকিৎসার প্রয়োজন নেই, প্রয়োজনে আপনি অবজারভেশন বা পর্যবেক্ষণে থাকতে পারেন। কিন্তু কথা হচ্ছে পিত্তথলি পাথর যদি উপসর্গ তৈরি করে, যেমন নিয়মিত প্রক্রিয়ায় ব্যথা তৈরি করে, কিছুদিন ভালো থাকেন আবার ব্যথা হয়, তাহলে তাদের ক্ষেত্রে অবশ্যই এটা চিকিৎসা নিতে হবে। এখন আসা যাক এর চিকিৎসা পদ্ধতি কি। চিকিৎসা পদ্ধতির ভিতর প্রথমেই আমরা বলে নিই যে উপসর্গহীন থাকতে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসার তেমন কোনো প্রয়োজন নাই, আসলে পর্যবেক্ষণে থাকা এবং মাঝে মাঝে অবজারভেশন করা, চিকিৎসকের পরামর্শ নেওয়া। কিন্তু যদি এটা উপসর্গ তৈরি করে, ব্যথা তৈরি করে, তখন অবশ্যই এটার চিকিৎসা নিতে হবে, এবং সেটি হচ্ছে অবশ্যই একটা সার্জিক্যাল পদ্ধতি। এবং সার্জিক্যাল পদ্ধতির ক্ষেত্রে আমরা প্রথমেই বলে থাকি, এটাকে আমরা যে সার্জারিতে মাধ্যমে করে থাকি সেটা বলা হয় কলেসিস্টেক্টমি বা পিত্তথলির পাথর শরীর থেকে অপসারণ করা। এবং আমাদের রোগীদের একটা কমন প্রশ্ন, আসলে পাথর
বের করে শুধু পিত্তথলি রেখে দেওয়া যায় কিনা। আসলে এটা অসম্ভব, এটা সম্ভব হয় না, কারণ পিত্তথলি থেকে শুধু পাথর বের করে পিত্তথলি রাখলে ওই পিত্তথলিটি ভালো থাকে না বা ওইটি নষ্ট হয়ে যায়, তখন পেটের ভিতরে পিত্ত নষ্টে বেরিয়ে এটা সংক্রমণ তৈরি করতে পারে। পিত্তথলি পাথরে যখন সংক্রমণ হবে তখন দেখা যায় অনেক সময় জ্বর অনুভব করি, শরীরে দেখা যায় যে আরো অনেক উপসর্গ অনুভব করি, সেক্ষেত্রে অপারেশনটি আসলে আমাদের খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এছাড়া আমরা পিত্তথলি পাথর কিছু ক্ষেত্রে উপসর্গ তৈরি না করলেও আমরা অপারেশন করতে পরামর্শ দিয়ে থাকি। সেটি হচ্ছে প্রথমত রোগীর সাথে যদি ডায়াবেটিস সম্পৃক্ততা থাকে, এছাড়া দেখা যায় যে আমরা কিছু গল ব্লাডারে দেখা ওয়াল থিকনেস অনেক বড় হয়ে গিয়েছে বা পাথরের সাইজ যখন অনেক বেশি হয়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছে 3 সেন্টিমিটারের উপরে, অথবা একাধিক পাথর হয়ে গিয়েছে, অথবা নিয়মিত ভিত্তিতে ব্যথা করছে, সাথে সাথে দেখা যায় যে আরো কিছু গল ব্লাডারের কিছু কমন রোগ আছে, পর্সেলিন গল ব্লাডার বা ক্যালসিফিকেশন হয়ে থাকলে, অথবা যদি চিকিৎসক বা সার্জন মনে করেন পরীক্ষা নিরীক্ষা দেখে যে তার পিত্তথলিটি আসলে অনেক একটা কোনো টিউমার জাতীয় কোনো কিছু হয়েছে ভেতরে যেটা পলিপ বলে থাকি, সেক্ষেত্রে আমরা পিত্তথলি পাথর উপসর্গ না তৈরি করলেও অপসারণ করার পরামর্শ দিয়ে থাকি, কারণ এটা পরবর্তীতে বড় ধরনের রোগ বা ক্ষতির সম্মুখীন হওয়ার প্রক্রিয়া তৈরি করতে পারে রোগীদের শরীরে। এখন আসা যাক এই চিকিৎসা পদ্ধতির ভিতরে সবচেয়ে কমন এবং সুপরিচিত চিকিৎসা পদ্ধতি হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি। এটি আমরা কমনলি করে থাকি এবং ইটস এ গোল্ড স্ট্যান্ডার্ড সার্জারি। ল্যাপারোস্কোপিক সার্জারি হচ্ছে আমরা পেটে ছিদ্র করে খুব সরু ক্যামেরা দিয়ে দেখে এবং সরু ছিদ্রের মাধ্যমে পিত্তথলিটি অপসারণ করে থাকে শরীর থেকে, এবং এক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা রোগীদের আসলে সার্জারি আজকে করলে পরের দিন বাসায় চলে যাওয়া যায়। এছাড়া আমরা কিছু কিছু ক্ষেত্রে ওপেন সার্জারিও করে থাকি। ওপেন মানে কেটে গল ব্লাডার অপসারণ। সেটি হচ্ছে যখন ল্যাপারোস্কোপিটি সাকসেসফুল হয় না বা দেখা যায় রোগীদের আগে থেকে অপারেশন আছে বা বারবার ইনফেকশন হয়েছে, ল্যাপারোস্কোপি দেখা যায় পেইন্ড হচ্ছে, সেক্ষেত্রে আমরা ওপেন সার্জারি পরামর্শ দিয়ে থাকি। ওষুধের মাধ্যমে পিত্তথলির চিকিৎসা, পাথরের চিকিৎসা করাটা আসলে খুব কঠিন, কারণ এক্ষেত্রে আসলে খুব বেশি উপকার পাওয়া যায় ব্যাপারটা এমন নয়। তবে এটা চিকিৎসক বা সার্জন পরামর্শ নেবেন আসলে তার চিকিৎসা পদ্ধতিটি কেমন হবে। আশা করছি সবার ভালো লেগেছে এবং সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।